আমরা যেটা আসলে খুব টেনশনে ছিলাম যে হামজা চৌধুরী দলের সাথে কতটা মানিয়ে নিতে পারবেন, অন্যরা তার সাথে কতটা মানিয়ে নিতে পারবেন, কিন্তু যেটা শোনা যাচ্ছে অন্যদের কথায় যে সে খুব দ্রুত অ্যাডাপ্টেশনের যে ব্যাপারটা সেটা আসলে করে নিয়েছেন। আপনি কতটা আশাবাদী? জি, ধন্যবাদ এবং ৭১-এর সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানাচ্ছি। যে দেখেন, আমি মনে করি এক হামজা চৌধুরীকে দিয়ে আপনি সব করে ফেলবেন সেটা না, বাট আপনার মিডিয়ার মাধ্যমে তাকে কংগ্রাচুলেট করতে চাই এবং ওয়েলকাম জানাতে চাই বাংলাদেশ জাতীয় দলের জন্য, সেটা ঠিক আছে। বাট আমি মনে করি যে এই হামজা চৌধুরী যাদের সাথে এতদিন খেলে এসছে তাদের সাথে একটা বন্ডিং তৈরি আছে। ইয়েস, উনি খুব ভালো মানুষ, অমায়িক, সেটা ডিফারেন্ট ইস্যু, এটা ওনার স্বভাব। বাট খেলায় যার সাথে ওনার পাসের আদান প্রদান হবে তাকে বুঝতে তো তার সময় লাগবে, সে যত ভালো মানুষই হোক, যত উঁচু মানের প্লেয়ারই হোক। যেমন আপনি দেখবেন যেসব টিমগুলো ওয়ান ম্যান শোতে খেলে, যেমন আগের কথা বলছেন, এখনকার না, যেমন মেসি, রোনাল্ডো, এরা যখন ক্লাবে খেলে ভুরি ভুরি গোল দেয়, কিন্তু যখন আবার ন্যাশনাল টিমে যায় তখন কিন্তু তাদের ছন্দপতন ঘটে ডিউ টু দিস ফ্যাক্টর। এখন উনি এবং আমাদের দেশি আগেকার যে প্লেয়ার যারা গেছেন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা 3 দিনে কি হবে? এখন সেটা যদি হয়ে যায় দ্যাটস বেটার। বাট হামজা চৌধুরী জয়েন করাতে যে টিমের উদ্দীপনা এবং আপনার স্ট্রেংথ বহুগুণে বেড়েছে, সেটা কিন্তু অনস্বীকার্য। বাট আবার মাথায় রাখবেন, ইন্ডিয়াও কিন্তু একটা কাজ করেছে। আপনি যদি রিসেন্ট নিউজগুলো দেখেন, সুনীল ছেত্রীকে কিন্তু আবার ফিরিয়ে এনেছে। তো সুতরাং খেলা হবে জমজমাট, কে জিতবে না জিতবে সেটা পরের ইস্যু। বাট আমি মনে করি যেন বাংলাদেশ ভালো খেলে, এবং ভালো খেলার মানে এই না যে আমি একজন প্লেয়ার নিয়ে আসছি এখন সবকিছু সেই করে দিবে আমরা, এটা তো আসলে এটা তো হবে না। আপনি